সুহানির এই হালাতের জন্য তুমি দায়ী সৌরভ। আপনি আপনি এখানে কি করছেন? আপনি এসব কথা কেন বলছেন? সোহানি ওখান থেকে পালিয়ে গেছিল, আর আমরা আমরা দুজনে মিলে ওকে অনেক খুঁজেছি, পাইনি। ওর অ্যাক্সিডেন্টের জন্য আপনি সৌরভকে কেন দায়ী করছেন? দায়ী ম্যাডাম, সৌরভই এর জন্য দায়ী। সুহানি যে ज़्यादा দিন বাঁচবে না, এটা সৌরভ জানতো না। সুহানি যদি ওর জীবনের শেষ কটা দিন ওর বাচ্চাকে নিয়ে ওর হাজবেন্ডের সঙ্গে বাঁচতে চায়, আর সৌরভ যদি হাজবেন্ড হয়ে সেই ফিলিংটা না বোঝে, তাহলে দায়টা কার? শেষ কটা দিন মানে? ইচ্ছে, চল আমরা এই ডলটা নিয়ে খেলি। চল চল চল, ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরা এই কুকুরটা নিয়ে খেলি। এই ঘিউ ঘিউ ঘিউ, দেখ দেখ দেখ। ইচ্ছে, এই ইচ্ছে শোন না, চল তাহলে আমরা একটুখানি লুডো নিয়ে খেলি। আচ্ছা তুই কি খেলবি বল, সাপ লুডো নাকি অন্য কিছু? আমি কিচ্ছু খেলবো না অর্ক দাদা, মা বাবাই কোথায় গেছে? মার বাবা না আসা পর্যন্ত আমি কিচ্ছু খেলবো না। ইচ্ছে, এই তো মার বাবাই চলে এলো বলে। অর্ক, ইচ্ছের মার বাবাই এসে কিন্তু তোকে খুব বকবে। তুই থাকতে ওর মুখ এভাবে ভার কেন? আমি কারোর সাথে কথা বলবো না, খেলবোও না। মার বাবাই কেন আমাকে ছেড়ে চলে গেল? আজকে আমরা কি মজা করছিলাম না পিপি? চল তাহলে আমরা আবার মজা করব। এই ইচ্ছে, একটা নতুন ম্যাজিক দেখবি নাকি? আমি আজকেই শিখেছি। দাঁড়া, একটা কাগজ লাগবে। ইচ্ছে ওঠ ওঠ, ওই দেখ অর্ক দাদা, দেখি তো আমরা কি ম্যাজিক দেখায়। ওই দেখ, অর্ক দাদা একটা নতুন ম্যাজিক শেখাচ্ছে আমাদের। তারপর তারপর আমরা কি করব? অর্ক তাড়াতাড়ি ম্যাজিকটা দেখাতো আমাদের। দাঁড়া দাঁড়া, আসছি। তারপর আমি, তুই আর অর্ক দাদা তিনজনে মিলে খেলবো। অর্ক তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এই দেখ, আমার হাতে কিছু আছে? নেই তো? এই দেখ। হাসপাতাল থেকে তো এখনো কোনো ফোন এলো না। কে জানে ওখানে কি হচ্ছে। দেখুন, আপনি সুহানির বন্ধু হতেই পারে, ওকে এই অবস্থায় দেখে আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে অন্যায়ভাবে আপনি যে কাউকে ওর এই অবস্থার জন্য দায়ী করবেন। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। একবার আপনি সৌরভের দিকে আঙুল তুলছেন, পর মুহূর্তে বলছেন যে সুহানি আর মাত্র কটা দিন। কি এমন হয়েছে সুহানির যে? ও মাই গড, সৌরভ তুমি জানতে না সুহানির কি হয়েছে, নাকি জেনেও না জানার ভান করছো? হ্যালো, এক মিনিট, ওনার সঙ্গে আমাকে কথা বলতে দিন। আমার পাস্টটা তো আপনার অজানা নয় এসকে। আপনি খুব ভালো করে জানেন যে
সুহানি আমার সঙ্গে ঠিক কি কি করেছিল, আর আপনি এটাও খুব ভালো করে জানেন যে ও কতখানি ইম্পালসিভ। বরং আমি আপনাকে একটা ব্যাপারে ক্লিয়ার করে দিতে চাই যে সুহানির ট্রিটমেন্টের জন্য যা খরচ হবে, যা কিছু লাগবে সবকিছু আমিই দেব। আর ও সুস্থ হয়ে উঠলে যাতে এই সমস্ত পাগলামি বন্ধ করে, আপনি সেটা প্লিজ দেখুন। সুহানি কিন্তু সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছে আজকে। আজ যে ও হাসপাতালে শুয়ে আছে না, সেটা কেবলমাত্র নিজের দোষে, নিজের জন্য। আগেও আমাদেরকে মুক্তি দিক, দেখবেন ও নিজেও ঠিক মুক্তি পাবে। এটা তুমি কি বলছো সৌরভ? শুধু টাকা দিয়ে যদি সুহানিকে সুস্থ করা যেত তাহলে তো আমি সেটা করতে পারতাম না। না, আমি ওর ট্রিটমেন্টের জন্য টাকার জন্য তোমায় খবর দিইনি। আমি ওর ফ্রেন্ড হিসেবে সেটা আমি করতে পারতাম। আমি হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। আপনি আর সুহানি যে কত ভালো বন্ধু সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না আজকে, তাই না? Don't be so cruel, সৌরভ। তুমি সুহানির কাছ থেকে ছুটকারা পেতে চাইছো তো, কিন্তু সুহানি তো আর 6 মহিনা, she is counting her days। তখন তো ও চাইলেও তোমার সঙ্গে, ওর বেটির সঙ্গে দেখা করতে পারবে না। Don't you know that? সুহানি আর 6 মহিনার বেশি বাঁচবে না সৌরভ। কি কি যাতা বলছেন আপনি? সমস্ত বাজে কথা বলছেন। আমি বিশ্বাস করি না আপনার কথা। হ্যাঁ, এরপর তো বলবেন যে সুহানি এই কারণেই এত ডেসপারেট ছিল যে ইচ্ছেকে কাছে পাওয়ার জন্য, তাই না? আপনি তো বলবেন এটা। এ নাও সৌরভ, সুহানির মেডিকেল রিপোর্ট। সুহানি ক্যান্সার পেশেন্ট। এবার বুঝতে পারছো তো কেন ও পাগলামি করছিল তোমার কাছে যাওয়ার জন্য, ওর বেটির কাছে যাওয়ার জন্য? এখন তো সব জানলে সৌরভ। এবার তুমি কি করবে? সুহানিকে কাছে ডেকে নেবে নাকি ওর কাছের লোক বলতে তো তোমরাই আছো, তাই না? কি হলো সৌরভ? তুমি চুপ করে আছো কেন? বলো না, উনি উনি যা বলছেন সব সত্যি?